প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কি পরিমাণ কাজ করতে হয় সেটা একজন ঘরের মহিলা বা গৃহিণীরাই বুঝতে পারবে। তো ঘরের পুরুষরা সেটা আসলে বুঝে না, বুঝতে চায়ও না। তারা ভাবে যে তারা বাইরে কাজ করে আর আমাদের তো কোনো কাজই নেই। অথচ একজন মহিলা কিন্তু কম কাজ করে না। তার ঘর সামলানো, সংসার সামলানো, সন্তান সামলানো সেগুলো কিন্তু কোনো চাকরিজীবীর থেকে কোনো অংশে কম নয়। তো আমার বাবুটাকে আমি ঘুম পাড়ায় দিয়ে এখন রান্নাঘরে চলে গেলাম। আজকে রান্না হবে, এই যে মাছ ভাজা হচ্ছে। আজকে রান্না হবে, কি কি রান্না হবে রুহানি? টমেটো দিয়ে মাছ, আর হচ্ছে এই যে পাতাকপি আর গাজরের ভাজি। তো রান্নাঘর থেকে আমি সরাসরি আমার ঘরে চলে আসলাম। এখন আমার ঘরটাকে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে মশারি-টশারি সবকিছু এলোমেলো। কোনোটাই ঠিকঠাক করা হয় নাই। কারণ করতে পারি নাই। আমার বাবুকে নিয়ে আমাকে থাকতে হয়, সময় দিতে হয়। কারণ আমার বাবুটা এখন নতুন, নতুন হাঁটার চেষ্টা করে তো। তো বিভিন্ন সময় পড়ে যায়, ব্যথা পায়। তো চোখে রেখেও আসলে ওকে ব্যথা পাওয়া থেকে আটকাইতে পারতেছি না। তারপর যদি চোখে না রাখি তাহলে কি হবে? তো বাবুর বাবার একটা কথা, আগে আমার মেয়েকে ভালোভাবে দেখবা, ও যেন ব্যথা না পায় কোনোভাবে, কাজ একটু কম হলেও চলবে। তো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ঠিক আছে। তো ইদানিং এরকম করতে গিয়ে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়তেছি। তো অনেকে বলে কি বাবু ঘুমায়ে গেলে বাবুর মাও যেন সাথে, সাথে ঘুমায়ে থাকে তাহলে এটা রেস্ট পাবে। আসলে কিভাবে সম্ভব বলেন? বাবু ঘুমাইলে তখন আমাদের নিজস্ব কাজগুলো থাকে, ওগুলি সেরে নিতে হয়। এই যে এখন ঘরের কাজগুলো সারতে যখন আমি একটু আ আমার কাজগুলো শেষের দিকে আসবে, তখনই আমার বাবু ঘুম থেকে আবার উঠে যাবে। ও ঘুম থেকে উঠলে আবার ওকে গোসল করাও, ওকে পরিষ্কার করাও, তারপর ওকে খাওয়াও। এই কাজগুলো তো পরে আছেই। তো এগুলি করতে একটা মা যে কিভাবে ক্লান্ত হয়ে যায়, আসলে এই জিনিসটা না বুঝতে চায় না অনেকে। তো যাই হোক, তো এদিকে বাবুকে ঘুম পাড়ায় আসছি। আর এ ফাঁকে যেহেতু আমি আমার ঘরটাকে গুছাইতে আসছি, তো আজকে ভাবলাম যে আমার বেডশিটটা চেঞ্জ করে ফেলি। তো এজন্য বালিশের কাপড়গুলো আমি খুলে নিচ্ছি। একটা করে সবগুলোই খুলে নিচ্ছি। তো এগুলোকে, এটা হচ্ছে ছোটটা হচ্ছে আমার বাবুর বালিশ। আমার বাবুর বালিশ আমার আম্মুর ঘরেও একটা আছে, আমার ঘরেও একটা আছে। তো ২ দিকে ২ টাই থাকে আলাদা, আলাদা। সব ঘরেই আলাদা করে থাকে। তো বালিশগুলোকে আমি একটা করে নিয়ে চেয়ারে রাখলাম। তারপর বাবুর ওয়াল ক্লথটাকেও একটু সাইড করে রাখলাম। এবার বিছানার উপরে যে কাঁথা, কম্বলগুলো আছে, এগুলোকেও আমি একটা করে ভাঁজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে পাতলা একটা কম্বল। আবার কাঁথাও আছে। কাঁথাটা আবার বাবা গায়ে দেয়। আর কম্বলটা আমি আর আমার বাবু গায়ে দিই। তো বিছানার চাদর কাভারগুলোকে উঠায়া আমি ওয়াশিং মেশিনে দিয়ে আসছি। আর এই ফাঁকে চিন্তা করলাম যে এখন ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করি। আসলে বিছানা গোছানোর আগে তার চারপাশে যে জিনিসগুলো থাকে, ওগুলো যখন তো যখন এলোমেলো থাকে ওগুলোকেও যখন আপনি একবারে যখন পরিষ্কার করে সাইড করে নিবেন, তখন দেখবেন যে ঘরটাই অনেক পাতলা লাগছে। তারপরে আপনি বিছানাটাকে গুছায় নিবেন, ঘরটা ঝাড়ু দিয়ে নিবেন। তখন দেখবেন যে ঘরটা একেবারেই পাতলা লাগছে দেখে, আর শান্তি লাগতেছে, আরাম লাগতেছে। তো আমার ঘরটা আমি খুব ভালোবাসি আমার ঘরটাকে একটু গোছায় গাছায় মানে রাখতে, একটু ক্লিন করে রাখতে আমার খুব ভাল লাগে। তো সকালে যখন বাবুর বাবা চলে যায় আর বাবুকে যখন আমি সকালে ঘুম-টুম পাড়ায় দেই, নাস্তা-টাস্তা খাওয়ায়ে, তখন আমি আমার ঘরটাকে গোছাইতে নেমে পড়ি। আর সন্ধ্যার পরে যখন বাবুর বাবা বাসায় আসে, বাবুর বাবা আসলে আসলে ওই বান্দা হচ্ছে একটু নোংরা টাইপের। ও মানে এই যে আমার গোছানো ঘরটা, ওর নোংরা করতে ২ মিনিট সময় লাগে না সর্বোচ্চ, হ্যাঁ? তো যখন আমি এটা আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো। সকালবেলা যখন ও চলে যায়, তখন আ ঘরের দিকে যখন আমি তাকাই, মনে হয় যে একটা বস্তির মতো ঘর। ঠিক আছে? তো ও চলে যাওয়ার পরে যখন আবার ঘরটা পরিষ্কার-টরিষ্কার করে নিই, তখন তো আমার ঘরটাকে দেখলেই শান্তি লাগে। মনে হয় যে এই বিছানার মধ্যে গড়াগড়ি খাই, এখানেই থাকি, এখানেই খাই। এটাই আরকি। তো আমি এই কথাটা আমার বাবুর বাবাকেও বলি। তো বেচারা কি বলবে আর, বেচারা হাসে। বলে, "তোমার আর কাজ কি? এগুলিই নাকি আমার কাজ?" তো বলেন, আমরা মহিলা মানুষ কি, আমাদের কি আর কোনো কাজ নাই? আমরা শুধু এগুলি নিয়ে পড়ে থাকবো বলেন? আজকে নোংরা থাকতে পারি না বলেও একটা জ্বালা। নাহলে থাইক্কা দেখাই দিতাম যে, "দেখো নোংরার মধ্যে থাকলে কেমন লাগে।" তো যাই হোক, আমি বিছানাটাকে বিছানার আগে বিছানার তোশকটাকে ভালোভাবে ঝাড়-টাড় দিয়ে নিলাম। তোশকটাকে আমি উল্টায়ে পাল্টায়ে নিয়ে উপরে নিচে ভালোভাবে ঝাড় দিলাম। আর খাটটাকেও আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে তার চারপাশ, তারপরে আমি এগুলি একটা ভেজা হালকা ন্যাকড়া দিয়ে আমি সবকিছু পরিষ্কার করে নিই। তো এই ফাঁকে আমার হঠাৎ বারান্দার
ফুলগুলোর দিকে নজর পড়লো যে ওদেরকে তো এখনও পানি দেওয়া হয়নি গাছে, তো তাড়াতাড়ি করে একটু টবে যাই একটু পানিও দিয়ে নিছি। তো এত কাজ করতে গিয়ে আমার খুব পানি পিপাসা পেয়ে গেছে, তো আমি একটু পানি খেয়ে নিলাম, পানি খেয়ে আবার বিছানা গোছাতে নেমে পড়ছি। তো এদিকে বিছানা গোছাচ্ছি। ও আচ্ছা, আমার আম্মু বললে আমি নাকি খুব ভালো বিছানা গোছাইতে পারি, আমার খালামণিরাও বললে আমি নাকি ভালো বিছানা গোছাইতে পারি। জানি না কতটুকু পারি, আমার নিজের কাজের উপর আমার কোনো আত্ম অহংকার নাই। তবে যতটুকু পারি এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যা পারি যথেষ্ট পারি, চলবে। তো আপনারা একটু দেখে বলেন তো যে আমার বিছানা গোছানোটা হয়েছে কিনা, বা পারি কতটুকু পারি, বা আউট অফ 10 আপনারা আমাকে কতটুকু দেবেন নাম্বার।